আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কওমি ইসলামিক স্কুলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব শীতে অজু ও নামাজ সম্পর্কে কি বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনারা জানেন শীতকালে প্রচন্ড ঠান্ডায় সকাল সন্ধ্যা নামাজ আদায় করা খুবই কষ্টকর। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে অজু ও নামাজ আদায়ের কষ্টের বিষয়টি উঠে এসেছে হাদিসের বর্ণনায়। প্রচন্ড ঠান্ডায় অজু ও নামাজ আদায়ের জন্য বিশেষ সুসংবাদ ও পুরস্কার ঘোষণা করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই সুসংবাদ, কি সেই বড় পুরস্কার, আসুন আমরা এবার জেনে নিই। শীতের সময় প্রচন্ড ঠান্ডায় যাতে কেউ অজু করতে অবহেলা না করে সে কারণে অজু ও নামাজের প্রতি যত্নবান হতে এবং বড় পুরস্কার ও ফজিলতের কথা এভাবে ঘোষণা করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, অর্থাৎ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন আর তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে দেবেন। এ কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীত বা অন্য যে কোনো ঠান্ডা বা কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা। সহিহ মুসলিম। এ তো গেল শীত সহ যে কোনো কষ্টকর সময়ে অজু করার ফজিলতের কথা। শীতের সময়ে নামাজ পড়ার ব্যাপারে রয়েছে বিশেষ সুসংবাদ। হাদিসের বর্ণনায় তাই এভাবে উঠে এসেছে। হযরত আবু বকর ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই শীতের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। মুমিন মুসলমানের কাছে কনকনে শীত ও ঠান্ডা আরেক ইমানি জজবা বা উদ্দীপনার নাম। এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাত ও গুনাহ থেকে মুক্তি লাভের শীতকালকে ইবাদতের বসন্তকাল হিসেবে বিবেচনা করে মুমিনগণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত সুসংবাদ ও পুরস্কার লাভে কনকনে শীত ও ঘন কুয়াশায় প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে যথা সময়ে যথা নিয়মে অজু ও নামাজ আদায়ে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় কওমি ইসলামিক স্কুলের ভাই ও বোনদেরকে অনুরোধ করব, দ্বীনি কাজে সহযোগিতার স্বার্থে দাওয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে অন্য ভাই ও বোনেরা ইসলামী শরিয়াতের বিধিবিধানগুলো জানতে ও মানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।